So hey guys, good morning and welcome to another vlog. মর্নিং সকালে চাঁদ দেখা যাচ্ছে। যাই হোক, ব্লগটা শ্যুট হচ্ছে হয়তো রাত্রিবেলা, কিন্তু আপনারা যখন দেখবেন তখন তো সকালবেলা, তাই জন্য বলে দিলাম গুড মর্নিং। তো চলে এসেছি আমি এক নতুন ব্লগ নিয়ে। মেনলি আজকে আমাদের জার্নি হতে চলেছে কলিঙ্গ উৎকল এক্সপ্রেস, যেটা হিজলি থেকে আমরা যাব পুরী। এবার ব্যাপারটা হচ্ছে আজ হিজলি থেকে আমাদের ট্রেন আছে। এবার ট্রেনটা খুব ভালো, মানে খুব ভালো টাইমে আসে। যাই হোক, ট্রেনটার নামের সঙ্গে ট্রেনটার টাইমটা খুব ভালো। তো যাই হোক, এখন আপাতত কখন আসে কী ব্যাপার আমরা জানি না। স্টেশনটা বড় জনবহুল, প্রচুর লোক আছে চারিদিকে, দেখতে পাচ্ছ যতটা। ঠিক আছে, তো 2 নম্বর প্ল্যাটফর্মে আপাতত ট্রেন আসবে বলেছে। এখন বাজে, ফোন চলছে না গাইজ, কটা বাজছে এখন? 7:30। এখন বাজে 7:30। আমাদের ট্রেনের রাইট টাইম হচ্ছে 8:30, কিন্তু রাইট টাইমে ট্রেন আসে না। যাই হোক, তো আমাদের পুরো জার্নিতে তোমরা থাকবে আমাদের সাথে, আর প্রচুর 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 মজা হবে। এখন ব্যাপারটা হচ্ছে আজ ফ্যামিলির সঙ্গে বেরিয়েছি, এই তোমাদের প্রিয় ব্লগার। আমি অনেকক্ষণ দিয়ে বকবক করছি, তোমাদের প্রিয় ব্লগার এদিকে আছে। তো ব্যাপারটা যে আমি থাকলে ও ব্লগটা করে না আর কি, কষ্টটা করে না, আমি করিনি। যাই হোক, আর আমি ব্লগে আসা মানে এক আলাদাই ভাইবস আছে। এই যে তুমি একটা কথা কইলে ভাই, আমাদের আরও গ্রুপের কিছুজন এখনও আঁকা বাকি আছে। তো আনফর্চুনেটলি ওনাদের ট্রেনটা অন্য টাইমে পড়েছে, আর আমাদের ট্রেনটা অন্য টাইমে। দুটো ট্রেন আলাদা বুক হয়েছে, সিট ছিল না বলে। আর এই ধারধারা গোবিন্দপুর একটা স্টেশন থেকে আমরা বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেত যাচ্ছি, তারও কারণ ওই একটাই, বাকি ট্রেনগুলো সিট নেই। তো আপাতত চলো, ট্রেনে জার্নি দেরি আছে ট্রেন যেহেতু, তো আপাতত কী হয় না হয় আস্তে আস্তে আপডেট দিতে থাকবো। স্টে টিউনড উইথ আস। চলো। সো আমাদের জার্নি এখান থেকে বিগিনস হচ্ছে। ব্যাপারটা হচ্ছে জার্নি তো এখান থেকে মেনলি স্টার্ট হয়নি, আমাদের বিকেলবেলা 3টে থেকে আমরা বেরিয়েছি। তো সেখান থেকে হলদিয়া লোকাল থেকে ধরে মেসাদা থেকে ডাইরেক্ট এখানে। তো এখন আপাতত ব্যাপারটা হচ্ছে যেটা, মাস্ক ইম্পর্ট্যান্ট, কারণ করোনা আসছে। সবাইকে ওই জন্য বলছি যে সেফ থাকার জন্য। আর আপাতত চলো, ওখানে কি হচ্ছে না হচ্ছে, মা বাবা খাওয়ার প্ল্যান করছে, তো চলো দেখাতে। ওই হচ্ছে তোমাদের ব্লগার। আর তো ফাইনালি সকাল থেকে বেরিয়েছি, মানে বিকেল থেকে বেরিয়েছি, খাওয়া হয়নি। মা বাবা খাবার নিয়ে রেডি, মালটা বসে বসে হাওয়া খাচ্ছিলো, তাই জন্য বসলাম এখানে, আমরা বসে পড়ি। হোটেল, সস্তায় সুন্দর হোটেল, হাত ধোয়ার জায়গা, বসে খাওয়ার জায়গা। রাতের টিফিনে আমাদের সাথে আছে আলুর দম, এটা একটা ভাজা, কালো কালো দেখাচ্ছে সব। যাই হোক, এটা পটল আলুর তরকারি, এখানে পরোটা আর ডিম অন প্রসেস। রাজুদার পরোটা নয়, ঠিক ঠিক, পয়েন্ট টু বি নোটেড, দিস ইজ নট রাজুদার পরোটা। তো এখন বাজে 9:30, কিন্তু এখনও আমাদের ট্রেন লেট। আর ওই চলে এসছে আমাদের সঙ্গে যে বাকি প্রতিনিধি, দিদি আর দাদা, আর তাদের একটা ছোট্ট মেয়ে। তো সবাই এখন খেতে বসছি, খাওয়া দাওয়া দমকা চলছে। এটা রাতের ডিনার আপাতত আমরা এখানে কমপ্লিট করে নিচ্ছি, কারণ ট্রেনটা এখনও প্রচুর বাকি আসতে। তো দিদিদেরও ট্রেন লেট, আমাদেরও ট্রেন লেট। আপাতত দেখা যাক কখন আসে, কী ব্যাপার। খাওয়া দাওয়াটা সেরে নিই। মেনুটা প্রচুর আছে, মেনুটা গিয়ে দেখাচ্ছি। মেনু এক্সপ্লেন করুন। দিদি বানাইছে গাইস, সবচেয়ে বেশি ভালো মেনু ইনি বলতে পারবে। খুশি কি খাবার আছে গো? কি খাচ্ছ তুমি? হ্যাঁ, ওটা কি? ওটা কি খাচ্ছ? কি ওটা? চাউমিন। ভালো হয়েছে খাবার, দারুণ সুস্বাদু, দারুণ একদম, মানে রেস্টুরেন্ট টাইপ খাবার লাগছে, বাট ঘরে বানানো, বাট লাগছে রেস্টুরেন্ট। তারপরে তো ট্রেন কখন আসে এই অপেক্ষায় আমরা বসে বসে এখন খেয়ে নিচ্ছি। আর খাওয়ার পর বাকি খাবার এই যে এনাদের জন্য আছে অলরেডি। দুটোকেই আমি একটা করে রুটি দিয়েছিলাম, কিন্তু কেউ খায়নি। এরা মনে হচ্ছে চিকেন ছাড়া কিছু খায় না, কেউ ভেজিটেরিয়ান এখানে নেই। যাই হোক, তো ফাইনালি আমাদের 8:27 PM ট্রেন ছিল, কিন্তু 10:39 ট্রেনটা আসার কথা। এখন বাজে 10:30। তা আপাতত আর কিছুক্ষণের মধ্যেই আশা করছি আমরা ট্রেনের মুখ দেখতে পাবো। সবার মুখ বড় কঠিন, বসে বসে আমরা ক্লান্ত হয়ে গেছি। দিদিদের ট্রেনটা একটু পরে আছে। আমরা যাব কলিঙ্গ উৎকল, আর দিদিরা যাবে পুরুষোত্তম এক্সপ্রেস। তো চলো, বলতে ট্রেন আসুক। সো গাইস, ফাইনালি আমাদের ট্রেন অন দ্য প্ল্যাটফর্ম। ঠিক আছে, হাততালি দিয়ে উৎসাহিত করতাম। এই ইঞ্জিনের আমরা অনেক দেখেছি। ওইটা দেখছি, রাতে ছুটে নাকি আমরা দেখবো, এই আশায় আছি।
ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি পুরী। আচ্ছা